আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকে এনজয় করবেন। সকালবেলায় আমি আমার আব্বাকে ঘুম থেকে উঠিয়ে এই তো রেডি করে নিচ্ছি। আমি যখন লোশন লাগাচ্ছিলাম আমার আব্বার তো কান্নাকাটি, ও আসলে মুখে ধরাটা একেবারেই পছন্দ করে না। তো রেডি করে আমি একটু বের হলাম হেঁটে আসার জন্য সাফাতকে নিয়ে। তো বের হতেই চোখ পড়লো এই গন্ধরাজ গাছটার দিকে। এত সুন্দর, আর দরজাটা খোলার সাথে সাথে গন্ধে একেবারে মনটা ভরে উঠেছে। তো দেখে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা ছাড়া কোনো উপায় নেই। বিদেশের জায়গায় এত সুন্দর গার্ডেনিয়া, খুবই সুন্দর ফুলটা। আমার আব্বুর তো অনেক বেশি পছন্দের একটা ফুল, আব্বুর খুবই শখের। মানে আনার পর থেকে এটা যে কত জায়গায় আব্বু নিয়েছে, মানে কোথায় নিলে যে আব্বু শান্তি পাবে আব্বু আসলে বুঝতে পারে না। একবার এখানে সেখানে মানে সব জায়গাতে রেখে রেখে দেখছে যে কোথায় রাখলে আসলে মনে শান্তি পাবে। আর এই পাশে যে টাইম ফুলগুলো, যেহেতু এখন সকালবেলা একেবারেই তরতাজা ফ্রেশ, সকালবেলায় এই ফুলগুলো বেশি ফুটে। তো দেখে মাশাল্লাহ এত সুন্দর লাগছিল। আর অল্প জায়গার মধ্যে আব্বু লাগিয়েছিল, কিন্তু এখন আস্তে আস্তে পুরো জায়গাটা ছড়িয়ে পড়েছে। আর এই তো এই গাছটাতে আসলে নতুন আরেকটা ফুল আসছে। আগের ফুলগুলো তো আসলে একটু নষ্ট হয়ে যাচ্ছিল। একই গাছে আসলে দুই কালারের, এটা আসলে সানলাইটের জন্য এরকম হয়। আমার আব্বা বাইরে থেকে ঘুরে এসে আমি আমার আব্বাকে খেলনা দিয়ে বসিয়ে সকালের নাস্তাটা করে ফেললাম। করে বাইরে এসে দেখছি আব্বু আসলে পুঁইশাক পাড়ছে। তো খুবই কম পুঁইশাক হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আব্বু বেছে বেছে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। আর মাশাল্লাহ পুঁইশাকগুলি এত সুন্দর হয়েছে। আমার আর বাবুর আসলে পুঁইশাক অনেক বেশি পছন্দ। এই তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ পাতাগুলো এক একটা কত বড় বড় হয়েছে মাশাল্লাহ। তো আব্বু যখন পারছিল আমিও আব্বুর সাথে একটু দেখছিলাম, আব্বুকে একটু রেকর্ড করছিলাম। দেখতে অনেক বেশি ভালো লাগছিল, নিজের হাতে গার্ডেনে তৈরি করা অর্গ্যানিক শাক। দেখতে আসলে অনেকগুলো মনে হলেও একেবারেই অল্প হয়ে যায়। শাক আসলে সিদ্ধর পরে অনেক কমে যায়, কিন্তু আমি এত বড় পাতা আমি কখনোই দেখি নাই। খুবই সুন্দর হয়েছে এবার পুঁইশাক। দুই একটা গাছ হলেও আলহামদুলিল্লাহ পাতাগুলি অনেক বড় বড়। আর এখানে গাছের মধ্যে দেখলাম শসাও আসলে বড় বড় হয়েছে, কিছু শসা। তো আব্বু যখন হারভেস্টিং করছিল শসাও হারভেস্ট করে নিল। এই তো শসাগুলো একেবারেই কচি কচি শসা। আর যেহেতু অর্গ্যানিক, আব্বু তো অনেক খুশি। মানে এই আনন্দটা আসলে কারোকে বলে বোঝানো যাবে না। আর এত বড় পুঁইশাকের পাতা আমি আসলে কখনোই দেখিনি। এই তো পুরো এক হাতের থেকেও বেশি। আমি মানে আমার হাতে দুই হাত হবে, পুরো দুইবার ধরলেও মনে হচ্ছিল অনেক বড়। খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গাছের সবজি। আর এই তো আলহামদুলিল্লাহ আজকে শসা হারভেস্টিং, আর সাথে ছিল বাবুর গাছের চেরি টমেটো। ছোট ছোট এই টমেটোগুলো খেতে আসলে এত বেশি মজা। বাবু এই গাছগুলি লাগিয়েছে, কিন্তু আসলে বাবু বাসায় নেই, বাবু খেতে পারছে না, আমরা এনজয় করছি। আর এটা হচ্ছে গোল্ডেন টমেটো, গোল্ডেন বয়, যেহেতু একেবারে গোল্ডেন কালারের মতো, গোল্ডেন কালার। আর
খুবই মজা খেতে। তারপর আমার আব্বা এখানে শুয়ে শুয়ে একটু খেলা করছে। আমি আমার আব্বার ড্রয়ারটা একটু গুছিয়ে নিচ্ছি কাপড় চোপড়ের, কারণ কিছু কাপড় চোপড় সরিয়ে ফেলতে হবে, যেহেতু এই কাপড় চোপড়গুলো আর গায়ে লাগে না। আর বাচ্চাদের কাপড় চোপড় অনেক বেশি দরকার হয়, কিন্তু অনেক তাড়াতাড়ি আসলে কাপড়টা নষ্ট হওয়ার আগেই ছোট হয়ে যায়, পরতে পারে না। তো আমি এখানে সবগুলো জিনিস বের করে নিয়েছি একটু ক্লিন করে নেওয়ার জন্য, যেগুলি লাগবে না। আর এখানে অনেকগুলো উইন্টারের কাপড়ও ছিল। তো এখন যেহেতু সামার টাইম, উইন্টারের কাপড়গুলো আসলে সরানো হয় নাই, সরাবো করছি করে আসলে অনেক সময় চলে গিয়েছে। তো যাই হোক, আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম যে ড্রয়ারটাও গুছিয়ে দেই। Can you find the instrument that plays this sound? The dog sings. Good boy. The dog in the star barks and runs far. Woof, 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 woof. The dog's in the star. Hello. খেলাধুলার পাঠ চুকিয়ে ফেলার পর আম্মু আমার আব্বাকে বাদ করে দিয়েছে। বাদ করে, যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যায়, ঘুমিয়ে পড়েছে। একটু দুপুরবেলা একটু ন্যাপ নেওয়া। এরই মাঝে আম্মুর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আমার আব্বা যেহেতু ঘুমাচ্ছে, আমরা দুপুরের খাবারটা এর মাঝে সেরে নিচ্ছিলাম। তো শুরু করেছি টমেটো ভাজি দিয়ে। এটা তো আগেরই করা ছিল, টমেটো ভাজি আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আগে ছোটো খালামণির দেওয়া চিংড়ি মাছ দিয়ে টমেটো ভাজিটা করা হয়েছে। মাশাআল্লাহ, এত বেশি মজা হয়েছে। আর ছিল চিকেন। আসলে চিকেন আমার অনেক বেশি পছন্দ, মানে চিকেনের সাথে টমেটো ভাজি দিয়ে খেতে এত বেশি ভালো লাগে। ছোট ছোট আলু দিয়ে রান্না করা, খুবই মজা হয়েছে চিকেনটা। তো টেবিলের ওই সাইডে আসলে সালাদ কাটা ছিল। তো আমি আগে ভাতটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম টমেটো ভাজি দিয়ে খাওয়ার জন্য, কারণ টমেটো ভাজিটা অনেক বেশি মজা হয়েছে। আর যেহেতু পাকা টমেটোর ভাজি একেবারে, আর আমার আম্মু একেবারে টান টান করে ভাজিটা করেছে, যাতে কোনো ধরনের টমেটো ভাজিতে আসলে যদি পানি পানি থাকে সেটা খেতে বেশি ভালো লাগে না, যদিও কষ্ট হয়। আর এই তো শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একেবারে দেশি স্টাইলে স্যালাড। আসলে ভাতের সাথে সালাদ জাতীয় জিনিস খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি তো আগেও বলেছি। আর আমার আব্বুর সালাদ আসলে অনেক বেশি পছন্দ, বিভিন্নভাবে আমরা খাই। আর শেষে ছিল ডাল। এই তো পুঁই শাক দিয়ে আজকে ডালটা রান্না করেছে, পাতলা ডালের সাথেই পুঁই শাকটা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এত বেশি মজা হয়েছে। আমার কাছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে অনেক বেশি পছন্দ। আসলে এটা আমাদের ফ্যামিলির অনেক পছন্দের একটা খাবার। তো খাবারটা আমরা এনজয় করলাম। তারপর বিকালবেলা রেস্ট করে একটু বের হয়েছি আমার আব্বাকে নিয়ে, চলে আসলাম কস্কোতে। কিছু শপিং করা দরকার। আসলে কস্কো হোলসেলের দোকান, সব কিছুই আসলে একটু বেশি বেশি বা একটু বড় সাইজের
করে পাওয়া যায়। তো প্রথমে ঢুকতেই আসলে গন্ধে পুরো মনটা ভরে গেল। এই যে এই ক্যান্ডেলটা অনেক বড় একটা ক্যান্ডেল, খুবই সুন্দর গন্ধ। আসলে এটা আউটসাইডের ক্যান্ডেলের জন্য, আউটসাইডে যারা রাতের বেলা পার্টি বা ফ্যামিলি টাইমের জন্য। আর এখানে দেখলাম হলিডের জন্য ক্যান্ডেল উঠে গেছে, কস করতে চলে আসছে। আসলে হলিডে এখনও কত দূর, ইউজুয়ালি এন্ড অফ দ্য ইয়ার হলিডে, বাট এত অনেক তাড়াতাড়ি ওরা আসলে ক্যাচ করে ফেলে সব কিছুতেই, যেন একটা রাশ ইউএসএতে। আর এখানে হ্যালোইনের জন্য দেখলাম ডেকোরেশন। হ্যালোইন তো অক্টোবরে, বাট অলরেডি ডেকোরেশনগুলো চলে আসছে। এত সুন্দর লাগছিল, মানে খুবই সুন্দর হাউসগুলি, হন্টেড হাউসগুলি। আর সাথে ছিল কাভার কুশন এখানে, মানে হোম ডেকোরেশনের জন্য, যেহেতু ফল আসছে সামনে। যদিও এখনও সামার শেষ হয়নি ইউএসএতে, তারপরেও যেন সবার মধ্যে এক ধরনের প্রতিযোগিতা যে কখন সামার শেষ হবে, ফল আসবে, মানে সব কিছুতেই। আর এখানে ম্যাটগুলি এত সুন্দর লাগছিল, মানে একদম পারফেক্ট ফলের জন্য। আমি একটু দেখছিলাম, এই ম্যাটটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে। যদিও বাসায় আসলে ম্যাট আছে, তাই আর আনা হলো না। আর এই পাশে এসে দেখলাম আসলে হ্যালোইনের জন্য কস্টিউম চলে আসছে বাচ্চাদের। তো দেখতে ভালোই লাগছিল। হ্যালোইন তো অক্টোবরে, তারপরেও কত তাড়াতাড়ি কস্টিউম চলে আসছে। তো দেখা যায় এখন যদি কিনে না রাখা হয়, হ্যালোইন আসতে আসতে কস্টিউমটা পাওয়া যায় না, অথবা সাইজ মিলে না। তো আমিও একটু দেখে নিচ্ছিলাম। বিশেষ করে প্রিন্সেস ড্রেসগুলি এত বেশি সুন্দর লাগছিল, আর বাচ্চারা যখন প্রিন্সেস ড্রেসগুলি পরে সাজে খুবই সুন্দর লাগে, মাশাল্লাহ। তারপর চলে আসলাম শপিংয়ে, কারণ অনেক তো ঘোরাঘুরি হলো। এখন প্রয়োজনীয় জিনিসগুলো কেনার দরকার, কারণ ঘুরলে তো হবে না, যেই কারণে আসা সেইটা যদি না হয়। তো যাই হোক, আমি আব্বু আম্মু সবাই কিনে নিচ্ছিলাম। আর যেহেতু এটা হোলসেল, সব কিছুই আসলে একটু বেশি। রেগুলার দোকানে দেখা যায় একটা ক্যান্টালুপ বা একটা মেলন বা সব কিছু একটা কিনতে পাওয়া যায়। তো এখানে আসলে 2টা বা 3টা ব্যাগ করে রাখে বেশি করে কেনার জন্য। তো আব্বু এখানে কলা দেখছিল, আর আমি একটু ব্রেড সেকশনটা ঘুরে দেখছিলাম যে কোনো ব্রেড নেওয়া যায় কিনা। ক্রুসানটা দেখে আসলে এত বেশি ভালো লাগছিল। সকালের নাস্তাই হোক আর বিকালবেলা স্ন্যাক্সই হোক, খুবই ভালো লাগে ক্রুসানটা খেতে। আর এখানে কুকিজগুলো মানে দেখে এত ভালো লাগে, মানে দেখলেই মনে হয় কিনি খাওয়ার জন্য। কিন্তু যদিও বাসায় কুকিজ থাকে, তো এন্ড আপ দেখা যায় অনেকগুলো হয়ে যায়। আর এখানে মাফিনগুলো এত বেশি বড় মানে একটা পুরো খাওয়া যায় না, একেবারে পেট ভরে যায়, ওভারলোড হয়ে যায়। তাই তারপরেও একটু দেখছিলাম ঘুরে ফিরে নতুন কোনো ফ্লেভার আছে কি না, কারণ নতুন ফ্লেভারের কোনো মাফিন থাকলে আমার আসলে ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে। আর অলরেডি হলিডের জন্য কুকিজ চলে আসছে। হলিডে কুকিজগুলি দেখে তো অনেক বেশি ভালো লাগছিল। এই শর্ট ব্রেডগুলো আসলে খেতে অনেক বেশি মজা। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কুকিজ তো খুবই ভালো লাগে। তো আমার কুকিজ সেকশনটা আসলে যখনই আসি একবার হলেও ঘুরে দেখতে ভালো লাগে, তাতে করে বোঝা যায় কোনটা ট্রাই করা হয়েছে আর কোনটা হয়নি। তারপর আমি ফ্রিজারের সেকশানে চলে আসলাম, ফ্রেশ কিছু ভেজিটেবল আছে কিনা দেখে নেওয়ার জন্য। তো এই কস্কোতে আসলে অর্গ্যানিক স্পিনাচটা অনেক ভালো লাগে। তো আমি স্পিনাচের জন্যই আসলে ফ্রিজারে ঢুকা। আর বাটার লেটুসটাও অনেক বেশি মজা, তো আমি ভাবলাম একটা বাটার লেটুসও নিয়ে যাই, স্যান্ডউইচের সাথে খেতে আসলে অনেক বেশি ভালো লাগে।
আর নিয়ে নিলাম একটা অর্গ্যানিক স্পিনাচ। এই স্পিনাচটা আসলে অনেক বেশি ভালো লাগে সালাদের সাথে, বা টুনা সালাদ হোক, স্যান্ডউইচ হোক, অথবা আমরা দেশীয়ভাবে রান্না করে খেতে সবভাবেই আসলে খাওয়া যায়। তো সব কিছু ঘুরে ফিরে দেখছিলাম আর কিছু লাগবে কিনা বাসার জন্য। আর এখানে দেখলাম একেবারে ফ্রেশ কর্ন, যেহেতু এখন সামার টাইম। আমার যদিও কর্ন এত বেশি পছন্দ না, কিন্তু আমার আব্বু আম্মুর অনেক বেশি পছন্দ। তারপর এখানে আসলে রেডিমেড ফুড দেখছিলাম, যে এখানে অনেক ধরনের ফিশ ফুডগুলো পাওয়া যায়, ফিশ ফিঙ্গার বা ফ্রাইড ফিশ, চিংড়ি মাছ যেটাই হোক। তো আজকে আমি টেম্পোরা শ্রিম্পটা নিয়ে নিচ্ছি। এই টেম্পোরা শ্রিম্পটা খেতে আসলে ভালোই লাগে। বাসায় নাটও শেষ হয়ে যাচ্ছিল, তো আমি এখানে যেহেতু আসছি আজকে, ভাবলাম যে একটু নাট সেকশনটাও ঘুরে দেখি কোনো নাট নেওয়া যায় কিনা। ফুল তো আমার সব সময়ই অনেক বেশি পছন্দ, খুবই অ্যাট্রাক্টিভ। তো এখানে ফুলগুলো দেখে এত বেশি ভালো লাগছিল, এত সুন্দর কালারগুলো। আর এই ফুলগুলো যেহেতু এখন সামার টাইম, ফুলের সমারোহটা একটু বেশি, তো রোজগুলি এত সুন্দর লাগছিল, বিভিন্নভাবে কম্বিনেশন করে রেখেছে, তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার কাছে তো এই রোজটা অনেক বেশি ভালো লাগছিল। ভিডিওতে একটু বেশি গাঢ় দেখা যাচ্ছিল, কিন্তু আসলে সরাসরি এত বেশি গাঢ় ছিল না, হালকা একটা অরেঞ্জি কালার, খুবই ভালো লাগছিল। তো আমার আব্বার জন্য ডাইপার খুঁজছিল, কারণ আমার টেনশন না থাকলেও আমার আব্বুর সবসময় টেনশন থাকে যে আমার আব্বার ডাইপার আছে কিনা। তো এখান থেকে যেহেতু কসকোতে আসা হয়েছে, আব্বু এক বক্স ডাইপারও নিয়ে আসছে। এরই মাঝে আমার আব্বার তো মন মেজাজ খারাপ হয়ে গিয়েছে। কান্নাকাটি করে বের হয়ে বাসায় আসার পরে এই তো মাশাআল্লাহ একেবারেই ভালো, যেন কিছুই হয়নি, খুবই খুশি। এখানে বসে আছে। তো বিকালবেলা আমার আব্বাকে বসিয়ে রেখে আমি এখানে একটু নাস্তা নিয়ে আসলাম, সবাই আমরা একসাথে খেয়ে নেওয়ার জন্য। ফ্রিজে আসলে তরমুজ কাটা ছিল, তো তরমুজটা নিয়ে আসলাম। তরমুজটা দেখতেও লাল ছিল আর খেতে অনেক মিষ্টি ছিল, সাথে ছিল আঙ্গুর। তো সব কিছু একসাথে নিয়ে বসে পড়েছি, সবাই একসাথে বিকালের নাস্তাটা করে নেওয়ার জন্য। আর সাথে ছিল চিড়ার মোয়া। মোয়াটা আসলে অনেক দিন আগেই আনা হয়েছে, খাওয়া হয়নি। তো খেতে মোটামুটি ভালোই ছিল। আমরা যখন ছোট ছিলাম, আমার নানুমণি আমাদেরকে মুড়ি দিয়ে মোয়া তৈরি করে দিত, সেটাতে মিষ্টি মুড়ি বা গুয়া মুড়ি যেটা আমরা বলি, সেটা দিয়ে এত মজা লাগতো নানুমণির মোয়াগুলি। তো এখন আসলে ওই জিনিসগুলি অনেক মিস করি ইউএসএতে। আমার নানুমণিরও তো এখন মোয়া বানানোর মতো আর সেরকম শক্তি সামর্থ্য নেই। তো যাই হোক, আল্লাহ নানুমণিকে নেক হায়াত দান করুক। আপনারা সবাই আমার নানুমণির জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো জীবনের ডায়েরির পাতায় আপনাদের সবার সাথে। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।